আমি রাতে ফোন করে বলছি আর যে যাই বলুন ইউ আর মাই অ্যাকচুয়াল ডিগ্রি আমরা আজকে লিপি আপনাকে না না হরিজনরা এখানে শতাব্দী জুড়ে বসবাস করছেন, তারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে থাকেন, আমাদের সুন্দর শহরটা ওনারা পরিষ্কার রাখেন এবং ওনাদের একান্তরিক দাবি ওনারা যেখানে আছেন সেখানে তারা থাকতে পারবে। 1 মাস আগে এখানে 16টি ঘর ভাঙা হয়েছে যখন উচ্ছেদ অভিযান চলে। একটি বাজার, একদম বাণিজ্যিক একটা বাজার তৈরি করার জন্য যখন সিটি কর্পোরেশন থেকে লোকজন আসে ওইটা নিয়ে ওনারা প্রতিবাদ করেছিলেন। আবার আমরা দেখেছি হাইকোর্টের স্থিতি অবস্থা থাকা সত্ত্বেও আবার সিটি কর্পোরেশন থেকে অভিযান চালানোর প্রচেষ্টা হয়েছে গতকালকে। এগুলো কোর্টের কাছে তুলে ধরা হয়েছে এবং কোর্ট তখন বলেছে যে স্থিতি অবস্থা থাকবে, উচ্ছেদ অভিযান ওখানে করা যাবে না এবং হাইকোর্টে এই বিষয়টা আগামী 2 মাসের মধ্যে নিষ্পত্তি করবে। কোন কোর্টে দেওয়া হয়েছে আপা? এটা জাস্টিস ফারহা মাহবুব যিনি রুল ইস্যু করেছেন। আপাতত তাহলে ওখানেই থাকছেন ওনারা? আপাতত ওনারা ওখানেই থাকছেন, কিন্তু ওনারা তো বলছেন যে বিকল্প আবাসন ব্যবস্থা করা হয়েছে ওনাদের জন্য। ওখানে একদম খালি বিল্ডিংগুলো আছে, এখন পর্যন্ত কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা হয়নি। ওই যে বিল্ডিংটা করা হয়েছে সেই বিল্ডিংটার আগে ওরা ছিল এখানে, যে 60টা পরিবার এখানে ছিল সেই 60 পরিবারকে কিন্তু এখন পর্যন্ত পুনর্বাসন করে না। ওই জন্যই বিল্ডিংগুলি ফাঁকা আছে, কারণ ওরা বলছে যে আমরা অর্ধেক উঠবো না, এমন হয় না, আমাদের 60 জনকে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আবাসন দিতে হবে, সেই কারণে বিল্ডিংগুলি এখনো ফাঁকা আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।